বাংলাদেশে সময় সময় যতগুলো পরিবর্তন এসছে, সেটা 52-র ভাষা আন্দোলন বলেন, 69-এর গণ অভ্যুত্থান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা 24-এর গণ অভ্যুত্থান, প্রতিটারই লিড রোলে কিন্তু আমরা তরুণ সমাজকে দেখেছি, প্রতিটা লিড রোলে আমরা ছাত্র সমাজকে দেখেছি। এবং 111-এর সরকার নিয়ে আমার ভাই যেটা বলছিলেন, 111-এর পতনের ঘণ্টা কিন্তু বেজেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছোট্ট ঘটনাকে, খেলার মাঠের ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে। সো স্টুডেন্ট এবং ইয়াং ফোর্স তারা কিন্তু সব সময় পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখে। সো তাদের এই শক্তিকে অগ্রাহ্য কেউ মানে কখনো করলে সেটা ভুল করেছে। আর 21 বছর বয়স, এই ব্যাপারে তো একটা প্রশ্ন আসতেই পারে যে আমরা জানি যে আমাদের ইয়াং স্টুডেন্টসরা যারা এই গণ অভ্যুত্থানে সরাসরি সম্পৃক্ত ছিল, রক্ত দিয়েছে, আহত হয়েছে, তারা রাজনৈতিক একটি দল করতে চাইছে। কেউ কেউ মনে করছে সেই দলকে ফ্যাসিলিটেট করার জন্যই 25 থেকে বয়সটি 21-এ নামিয়ে আনা হচ্ছে। এটা যদি আসলে মাথায় রেখে করা হয়, সার্টেনলি পলিটিক্যাল পার্টিগুলো এক ধরনের অবজেকশন তুলতেই পারে। বিকজ আপনি যখন কোনো একটা এজেন্ডা সামনে রেখে কোনো একটা বিশেষ গোষ্ঠী বা কোনো একটা বিশেষ ব্যক্তি বা কোনো একটা বিশেষ মতকে সুবিধা দেওয়ার জন্য জেনারেল আইন পরিবর্তন করবেন, সাধারণ নিয়মের ব্যত্যয় মানে পরিবর্তন আনবেন, তখন কিন্তু আপনার মোটিভ নিয়ে প্রশ্ন আসবে। আমরা বিশ্বাস করতে চাই এই সরকারটি কোনো বিশেষ মত, কোনো বিশেষ গোষ্ঠী, কোনো বিশেষ দল কিংবা কোনো বিশেষ মতাদর্শের প্রতি টিল্টেড না, ঝুঁকে পড়া না। একই বিষয়ে যদি আমরা দেখি এরকম, ডেফিনেটলি এটা নিয়ে আপত্তি হয়তো। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আপনার কাছে কি মনে হয়? মানুষের গড়ায়ু বেড়েছে, সেখানে সবকিছুর বয়স আরো বাড়ার কথা। আমাদের অবসরের বয়স কিন্তু বেড়ে গেছে, চাকরিতে প্রবেশের বয়স বেড়ে গেছে, সেখানে আমরা এখানে বয়স কেন কমাচ্ছি? যেটা রুমিন ভাইরা বলছেন এটাই যুক্তি, এর পাল্টা কোনো যুক্তি আমার কাছে নাই। আপনি থাকলে বলতে পারেন যে আমি এমপি হওয়ার জন্য বয়স 21 কেন করছি, আমি এদেরকে সুযোগ দিতে চাই। এখন তরুণদের গুরুত্ব, তরুণদের ভূমিকা, তরুণদের ইতিহাস, সবশেষ 5ই আগস্টের অভ্যুত্থান, এগুলো সবই ইতিহাস। এই আমরা যদি 52 থেকে হিসাব করি, যেটা রুমিন ফারহানা বলছিলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই তরুণদের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফলে তাদের গুরুত্ব কেউ অস্বীকার করে না, কিন্তু আপনি তরুণদেরকে কি দায়িত্ব দেবেন? আরেকটা কথা বলি, এখন যারা রাজনৈতিক দল করতে যাচ্ছেন, যে তরুণ সমাজ, তারা তো এখনও ছাত্র, তাদেরকে তো ছাত্র পরিচয় আমরা চিনি, তারা নিজেদেরকে ছাত্র বলেন, তাদের সংগঠনের নামও ছাত্র দিয়েই। আমাদের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা তাদেরকে ছাত্র বলেন। তো ছাত্র মানে কি? ছাত্রের সংজ্ঞা কি? ছাত্রের কাজ কি? ছাত্রের কাজ কি পড়ালেখা করা, না ছাত্রের কাজ রাজনীতি করা, নাকি দেশ চালানো? এখন আপনি ছাত্রত্ব ছেড়ে দিয়ে এসে রাজনীতি করতে পারেন, দেশ চালাতে পারেন, সব কিছু করতে পারেন। তো ছাত্রত্বটাই এখন নাই। ছাত্র যে কাজ করবে সেটা তারা করছে না। পড়ালেখা শেষ করে যে ছাত্রত্ব, এই বিষয়টার উপর কি এটার একটা অন্যরকম প্রভাব পড়তে পারে যদি 21 বছর? না, এই যে যাদেরকে আমরা দেখছি এই আন্দোলনের অভ্যুত্থানের নায়ক হিসেবে, আপনার নেতা হিসেবে, তাদের ছাত্রত্ব আছে বলেই তো তারা নিজেদেরকে ছাত্র দাবি করেন এবং ছাত্র সংগঠন হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তাই না? অছাত্ররা তো এই সংগঠন নেতৃত্ব দেওয়ার কথা না। অছাত্ররা ছাত্র সংগঠনের নেতৃত্ব দেয় বলেই তো ছাত্রলীগ, ছাত্রদলের মতো সংগঠনগুলোর সমালোচনা আমরা সারা জীবন করেছি। তো ফলে এটা কেন তারা করবে? প্রচলিত রাজনীতি থেকে তো বাইরে এসে তাদের করার কথা, একই কাজ কেন তারা করবে? কিন্তু 21 বছরের আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে আমাদের দেশে সর্বোচ্চ শিক্ষা শেষ করতে করতে 21 বছর পার হয়ে যায়। তার মানে আমি শিক্ষা শেষ না করে সে রাজনীতি করব। আর 21 বছরের একটা তরুণ, তার যে বয়স, অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং দেশ চালানো, রাজনীতি করা, আইন প্রণয়ন করা, নীতি প্রণয়ন করা, বয়স কি সেটা? এখন আপনি যদি সব কিছু তাদের কথা মাথায় রেখে করেন এবং সংস্কার কমিশনের কর্মকাণ্ড বা আমাদের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কথাবার্তা, সব কিছুর মধ্যেই না মনে হয় যে ওই ছাত্রদের কথাই তারা মাথা রাখে। আবারও বলছি, তারা অসাধ্য সাধন করেছে, তারা 16 বছরে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যদিও সেই আন্দোলনে সবাই অংশ নিয়েছে, রাজনৈতিক রাজনীতি সবাই, তারপরও মূল কৃতিত্বটা তাদের। কিন্তু তাদেরকে খুশি করার জন্য তাদের সব আবদার আপনি মানবেন? তারা যাতে বেশি পরিমাণে ভোট দিতে পারে, বয়স 17 করার কথাও কিন্তু প্রধান উপদেষ্টা ফলে এইটা কিন্তু মানে একভাবে জাতিকে বিভাজিত করা এবং অন্যভাবে একটু বিপদগামী হওয়া এবং প্রচলিত রাজনীতির দোষ ত্রুটি মুক্ত হয়ে ভালো রাজনীতি করবে সেটা আমরা চাই। কিন্তু সেই রাজনীতির বিপরীতে আপনি ভালো রাজনীতির উত্থান ঘটান, সেটাতে কোনো সমস্যা নাই, কিন্তু প্রচলিত রাজনীতিকে
কলঙ্কিত করে, দুর্বল করে, নাই করে দিয়ে করতে গেলে আপনার রাজনৈতিক শূন্যতা তৈরি ধন্যবাদ। হবে।